সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা সপ্তাহ 22। জানুন বিস্তারিত। আজকে আমরা জানব গর্ভাবস্থার 22তম সপ্তাহে বেবির বৃদ্ধি ও নড়াচড়া, মায়ের শরীরের পরিবর্তন, কোন লক্ষণগুলো স্বাভাবিক, কি খাবেন আর কি খাবেন না, প্রয়োজনীয় পরীক্ষা, সতর্কতা ও দরকারি টিপস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সপ্তাহ 22 সম্পর্কে সব গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব সপ্তাহ 22 মানে কত মাস। 22 সপ্তাহ ইকুয়াল 5 মাস প্লাস 2 সপ্তাহ, গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমেস্টার। এই সময় অনেক মা নিজেকে তুলনামূলক ভালো অনুভব করেন। এবার আলোচনা করব সপ্তাহ 22-এ বেবির বৃদ্ধি ও অবস্থা সম্পর্কে। বেবির দৈর্ঘ্য ও ওজন। দৈর্ঘ্য 11 ইঞ্চি প্রায়, ওজন 430 থেকে 500 গ্রাম। বেবির শারীরিক পরিবর্তন। ত্বক কম কুঁচকানো হচ্ছে, শরীরে চর্বি জমা শুরু, ভ্রু ও চোখের পাপড়ি আরও স্পষ্ট, ঠোঁট, নাক ও মুখের গঠন পরিষ্কার। বেবির নড়াচড়া। শক্ত ও নিয়মিত নড়াচড়া, কখনো লাথি কখনো মোচড়ের মতো অনুভূতি, ঘুম ও জাগরণের নির্দিষ্ট সময় তৈরি হচ্ছে। বেবির অঙ্গ প্রত্যঙ্গ। ফুসফুসের বিকাশ চলমান, স্নায়ুতন্ত্র আরও উন্নত, স্পষ্ট অনুভব করতে পারে। এখন আলোচনা করব সপ্তাহ 22-এ মায়ের শরীরে কী কী পরিবর্তন শুরু হয়। শরীর ও ওজন। পেট আরও বড় ও ভারী, গড়ে 5 থেকে 7 কেজি ওজন বৃদ্ধি। কোমর ও পিঠে ব্যথা হতে পারে। সাধারণ উপসর্গ: পা ও গোড়ালি ফোলা, পিঠ ও কোমর ব্যথা, ঘুমের সমস্যা, বুক জ্বালা পোড়া, গ্যাস ও কোষ্ঠকাঠিন্য, ত্বকে চুলকানি অনুভব হতে পারে। ত্বক ও চুল। স্ট্রেস মার্ক দেখা দিতে পারে, চুল ঘন লাগতে পারে, মুখে কালচে দাগ বাড়তে পারে। এবার আলোচনা করব সপ্তাহ 22-এ কী কী খাবার খাবেন। প্রোটিন সমৃদ্ধ খাবার: ডিম, মাছ, মুরগি, ডাল ও ছোলা। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার: দুধ ও দই, পনির অথবা ছানা, তিল। আয়রন ও ফলিক অ্যাসিড: পালং শাক, বিট, ডালিম ও খেজুর। ফল ও সবজি: আপেল, কলা, কমলা, পেয়ারা, লাউ ও মিষ্টি কুমড়া। পানি: দিনে 8 থেকে 12 গ্লাস পানি পান করুন। ডাবের পানি উপকারী। এবার আলোচনা করব কোন খাবারগুলো অবশ্যই এড়াতে হবে। কাঁচা ডিম, কাঁচা মাছ, অতিরিক্ত ঝাল ও ভাজা, সফট ড্রিঙ্কস, কফি অথবা এনার্জি ড্রিঙ্কস। এখন দেখে নেওয়া যাক সপ্তাহ 22-এ প্রয়োজনীয় পরীক্ষাগুলো কি কি। লেভেল 2 অথবা অ্যানোমালি স্ক্যান যদি আগে না হয়ে থাকে, রক্ত পরীক্ষা, ইউরিন টেস্ট, রুটিন প্রেশার ও ওজন চেক। এবার আলোচনা করব কখন অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। যদি তলপেটে তীব্র ব্যথা, রক্তপাত, জ্বর, শিশুর নড়াচড়া হঠাৎ কমে যাওয়া, বেশি ফোলা বা মাথা ঘোরা হলে। এখন আলোচনা করব জীবনযাপন ও দরকারি টিপস সম্পর্কে। বাম কাঁধে ঘুমান, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবেন না, হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করুন, আরামদায়ক জামা পরুন, মানসিক চাপ এড়িয়ে চলুন। এবার দেখে নেওয়া যাক সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর।
সপ্তাহ 22-এ বেবির নড়াচড়া কতবার হওয়া স্বাভাবিক? উত্তর হলো নির্দিষ্ট সংখ্যা নেই, তবে প্রতিদিন নিয়মিত অনুভব করা উচিত। এই সময়ে সহবাস কি নিরাপদ? জটিলতা না থাকলে সাধারণত নিরাপদ, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ জরুরি। আজকের ভিডিওতে আমরা জানলাম গর্ভাবস্থার সপ্তাহ 22 সম্পর্কে বিস্তারিত। ভিডিওটি উপকারী হলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।